হ্যালো, গুড মর্নিং। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইন্ট্রা সার্কেল রোমিং। তো চলুন বিশদে জেনে নিই। ইন্ট্রা সার্কেল রোমিং এই যে কনসেপ্টটা বা এই যে স্কিমটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম। এটা টেলিকম ডিপার্টমেন্টের একটি স্কিম। আগে কি হতো, টেলিকম কোম্পানিগুলো মনে করুন যে কোনো একটা জায়গাতে এয়ারটেলের একটি টাওয়ার আছে, ঠিক আছে, সেই এয়ারটেলের টাওয়ার থেকে কিন্তু শুধুমাত্র যারা এয়ারটেলের সিম ব্যবহার করে তারাই নেটওয়ার্ক পেত। বাকি যেমন বিএসএনএল বা জিও এরা কিন্তু নেটওয়ার্ক পেত না বা নেটওয়ার্ক এখনও পায় না। তো এটাতেও টাউনের মধ্যেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে টাউনের মধ্যে জনসংখ্যা প্রচুর এবং প্রতিটা নেট টেলিকম কোম্পানি কিন্তু টাউনের মধ্যে তাদের টাওয়ার ইনস্টল করে। মেনলি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে গ্রামের দিকে যেহেতু জনসংখ্যা কম, তাই ইউজারও কম। যেহেতু ইউজার সংখ্যা কম, তার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো কী করতো যে তাদের টাওয়ার একটা ইনস্টল করতে যে খরচা হতো সেই খরচা কিন্তু তাদের উঠতো না। তাতে করে যদি মনে করুন যে আর এমন তো নয় যে যে কোনো একটা গ্রামে শুধুমাত্র একটি নেটওয়ার্কের সিমই সবাই ব্যবহার করবে। মনে করুন একটা এয়ারটেল একটা টাওয়ার ইনস্টল করলো, জিও একটা ইনস্টল করলো, আবার ভোডাফোন একটা ইনস্টল করলো। তাতে করে কী হচ্ছে, তিনটা টাওয়ার ইনস্টল করতে হলো, তার তিনটা টাওয়ারের জন্য তাদের খরচা হলো। এবং নেটওয়ার্ক তো সবাই তো একই নেটওয়ার্ক নাও ইউজ করতে পারে, টাওয়ার ইনস্টলেশন খরচাটা কিন্তু বেশি হয়ে যেত। তো এই সমস্যা দূর করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের টেলিকম ডিপার্টমেন্ট একটি স্কিম নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে ইন্ট্রা সার্কেল রোমিং ফেসিলিটি। এখানে কি আছে, এখানে হচ্ছে যে টাওয়ার ইনস্টলেশনের খরচা সরকার দেবে। যেসব টাওয়ার ইনস্টলেশনের খরচা সরকার দেবে সেই সব টাওয়ার থেকে সব টেলিকম কোম্পানি কিন্তু সেই টাওয়ারগুলোকে ইউজ করতে পারে। যেমন ধরুন সরকার একটা টাওয়ার বানিয়ে দিল, কন্ট্রাক্টটা দিল এয়ারটেলকে যে তুমি একটা টাওয়ার বানাও, টাকা আমি দিচ্ছি। তখন কিন্তু এমন নয় যে এয়ারটেল টাওয়ারটা বানালো মানে এয়ারটেলের যাদের সিম আছে তারাই কিন্তু সেখান থেকে নেটওয়ার্ক পাবে না। যেহেতু ফান্ডিংটা গভর্নমেন্ট করছে, তার জন্য কিন্তু এয়ারটেল টাওয়ারটা বানালেও কিন্তু নেটওয়ার্ক জিও, এয়ারটেল, বিএসএনএল সবাই কিন্তু সব যতগুলো নেটওয়ার্ক আছে টেলিকম কোম্পানি সবাইকে কিন্তু নেটওয়ার্ক দিতে হবে। তো এই জন্য এই স্কিমটা নিয়ে আসা হয়েছে। মেনলি যে কারণে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে গ্রাম এরিয়াকে ফোকাস করে, কারণ গ্রাম এরিয়াতে বেশিরভাগ টেলিকম কোম্পানিগুলো তাদের টাওয়ার ইনস্টল করতে চায় না। তার কারণ হচ্ছে ইউজার সংখ্যা কম, খরচা বেশি হয়। তো এই সমস্যা দূর করার জন্য টেলিকম ডিপার্টমেন্ট কী চাইছে যে একটা টাওয়ারে ইনস্টল করে দেবো, সেখান থেকে সব টেলিকম কোম্পানিগুলো নেটওয়ার্ক ইউজ করতে পারবে। তাতে করে গ্রাম এরিয়াতে আরও ভালোভাবে তাদের পরিষেবা দেওয়া যাবে। মেনলি যেটা টার্গেট করা হয়েছে সেটা হচ্ছে টোটাল 32,000 গ্রামকে টার্গেট করা হয়েছে, এবং 27,000 টাওয়ার ইনস্টলেশনের কাজ গভর্নমেন্ট থেকে মানে ফান্ডিং করবে আর কি। ঠিক আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমরা মানে যে কোনো জায়গায় কিন্তু নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাবো। যে কোনো কোম্পানিরই আমার সিম হোক না কেন, সে বিএসএনএল হোক বা এয়ারটেল হোক বা জিও হোক বা ভোডাফোন হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু সব সিমেরই নেটওয়ার্ক পাবো। এটা একটা খুবই ভালো উদ্যোগ। এই ছিল আজকের আলোচনা। আরও বিশদে জানার জন্য আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ।